আজকে আবার আপনার কাছে একটি প্রশ্ন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওহীদের প্রতি আমাদের ঈমান আনা, এটি হচ্ছে ঈমানের মূল বিষয়, মূল ইসলামের দাবি। মূল বিষয়, জীবনের সকল ইবাদতের মূল বিষয়। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু করে থাকলেও দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান সম্পর্কে আমরা জানি না। সন্দিহানে রয়েছি, জানি না, স্পষ্ট নয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন কোথায়? আমরা অধিকাংশই, অনেক মুসলিম সমাজ বিশ্বাস করে থাকে তিনি সসত্তায় সর্বত্র বিরাজমান। বিষয়টি আপনি একটু আমাদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে জানাবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। অত্যন্ত জরুরি প্রশ্ন এবং খুবই একটি বিষয় যেটা জানা সকল মুমিন মুসলিমের উপরে ফরজ। কারণ যে মাবুদ রব্বুল আলামিনের ইবাদত করলাম তিনি কই থাকেন এটা যদি না জানি তো কি ইবাদত করলাম সারা জীবন ধরে। একজনকে যখন কেউ জানে তখন খোঁজ নেয় তা উনি থাকেন কোথায়, ওনার ঠিকানা কি। জি। এখন সারা জিন্দিগি ভরে মাহবুদের সাথে সম্পর্ক কিন্তু উনি কই থাকেন এটাই জানি না। কোনো নাউজুবিল্লাহ মিন মানুষকে যালিক। যদি তার এটা কেমন ঠিকানা কথা? সম্পর্কে জিজ্ঞাসা না করা হয়, তাহলে যেন তার প্রতি গুরুত্ব নাই এটা কেন? গুরুত্ব দেওয়া হলো না। তো এখানে তো আল্লাহ তাআলা নিজের অবস্থানটা তিনি বলেছেন সমগ্র কোরআনেই। একজন বড় আলেম দ্বীন বলেছেন যে কোরআনে আমরা খুঁজলে 1000 আয়াত পাবো যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি কেবলই আকাশের উপরে, আরশের উপরে, ঊর্ধ্বে জগতে, অ্যাবসলিউটলি নিরঙ্কুশ ভাবে তিনি সবার ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে। তো এই বিশ্বাসটা এত বড় জরুরি যে এই বিশ্বাসটা আল্লাহ সব জায়গায় আছেন, বা কেউ বলে ঈশ্বর সব জায়গায় আছে, বা গড সব জায়গায় আছেন, ঈশ্বর সর্বত্র সকল কিছুতে বিরাজমান ও পরিব্যাপ্ত, এটা কিন্তু বেদ পুরাণে লেখা আছে, বেদ পুরাণের বিশ্বাস। এইটা কারা তৈরি করেছে? এটা আবু আমিনা বেলাল ফিলিপস, তার একটা বই আছে, বইটার বাংলা অনুবাদ হয়েছে তাওহীদের মৌল সূত্রাবলী। ওই বইতে তিনি উল্লেখ করেছেন যখন মূর্তি পূজা, তারপরে গাছ পূজা, গুরু পূজা, পাদার পূজা, এগুলি ফাদার পূজা যখন হয় তখন এই পূজারীরা তাদের গুরুদেরকে একটা প্রশ্ন করে যে আমরা আপনাদেরকে কেন আমরা শ্রদ্ধা করবো, আপনাদেরকে কেন আমরা কুর্নিশ করব, কারণটা কি? তখন ওরা চিন্তা করলো যে এটা তো একটা সদুত্তর দিতে হবে, এই পাবলিককে বুঝাবো কি দিয়ে। তখন তারা পরামর্শ করে বলে দিল যে আমাদেরকে এই জন্য সিজদা করবা যে আমাদের ভিতরে ঈশ্বর নিজে থাকেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে আল্লাহ সর্বত্র বিরাজমান থাকা, এই কথাটা দিয়েই কিন্তু সৃষ্টিকে পূজা করার রাস্তা তৈরি করা হয়েছে। কারণ এখন বলে যে তুমি ওনাকে সিজদা করেছো, সমস্যা নেই, ওনার ভিতরে তো আল্লাহ আছেন। একজন পীরকে সিজদা করে বলে আরে পীরের ভিতরে তো আল্লাহ আছেন। আর ব্রাহ্মণকে সিজদা করে বলা হয় যে ব্রহ্মা আছে তার ভিতরে, সমস্যা কি? নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য অ্যাবসলিউটলি আমাদের নিরঙ্কুশ ভাবে এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা কুল মাখলুকাতের উপরে। কিতাব তাওহীদের মধ্যে যেটা সালেহ আল ফওজান তিনি ব্যাখ্যা করেছেন, ওখানে অনেকগুলি হাদিস দিয়ে যেটা একেবারে সার কথা যে এই জমিনের উপরে হলো 7 আকাশ, 7 আকাশের উপরে হলো আল্লাহর কুরসি, আল্লাহর কুরসির উপরে হলো সেই মহাসাগর, যে মহাসাগর কুরসির চেয়ে বিশাল, বিশাল মহাসাগর, 500 বছরের রাস্তা, সেই মহাসাগরের উপরে হলো আল্লাহর আরশ। তাহলে আল্লাহ কত কত ঊর্ধ্বে আমাদের থেকে, সুবহানাল্লাহ। তো সেই ঊর্ধ্বের আল্লাহকে সর্বত্র বিরাজমান বলে বিশ্বাসটা দেওয়া হয়েছে নিজেদেরকে মাবুদ বানাবার স্বার্থে। এটা মারাত্মক ধরনের একটা ষড়যন্ত্র, আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র। তো আসলে যখন 200 হিজরিতে বা 8ম শতাব্দীতে যখন বেদ পুরাণ বইগুলো বাগদাদে আরবি ভাষায় অনুদিত হলো, অনুবাদ করা হলো, তখন এই কথাগুলো আরবরা জানলো, এই কথাগুলো ওরা জানলো। আর ইরাক হলো যত ফিতনা ফাসাদের মূল আখড়া, রাসুল কুফরে নাহওয়াল মাশরিক। নবীজি বলেছেন যে কুফরের মাথায় হলো পূর্ব দিকে, মানে নবীজির মদিনা থেকে পূর্ব দিকে ইরাকের দিকে ইশারা করে বলেছেন। তো এই ইরাক থেকে 8ম শতাব্দীর দিকে এই বিশ্বাসটা যে আল্লাহ সব জায়গায় আছেন, এই বিশ্বাসটা মুসলমানদের সমাজে ঢোকে। এর আগে কোনো মুসলিমরা এটা কল্পনাই করতো না যে আল্লাহ সব জায়গায়। আল্লাহ আরশের উপরে, বাস আর রহমান আল্লাহ রহমান আরশের উপরেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে তিনি আল্লাহর সাথে কথা বলতে গেলেন, ঊর্ধ্ব জগতে গেছেন তিনি। তো আল্লাহ সব জায়গায় যদি বিরাজমান থাকতেন তার তো আর ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। তারপরে কুল মাখলুকাত, এটা আমরা জানি
কোনো বিপদে পড়লে মানুষ উপরের দিকে তাকায়, আল্লাহর কাছে দোয়া করে, উপরের দিকে চায়, তার মানে তার আল্লাহ উপরের দিকে। একটা কুকুর, একটা পিঁপড়া, একটা সাধারণ মাখলুকও যখন কোনো বিপদে পড়ে উপরের দিকে চায়, আল্লাহর দিকে চায়। তো কদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, নবীজি যখন কেবলা পরিবর্তনের জন্য উনি উদ্গ্রীব ছিলেন, বাইতুল মুকাদ্দাস থেকে কেবলাটা পরিবর্তন হয়ে মক্কামুখী হোক, তো তিনি তো কদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নবীজি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। তো উনি আকাশের মোহতারাম, দিকে আসলে তাকাচ্ছেন। এই অত্যন্ত চমৎকার ভাবে আপনি বলছিলেন। একটা বিষয় যদি আমরা লক্ষ্য করি, মানুষ যখন সেজদায় যায় তখন কিন্তু তার মাথা নিচের দিকে নিয়ে নিচের যায়। দিকে যায়। কিন্তু দেখুন, ইসলাম ওই সেজদায় গিয়ে কেউ যেন কখনো ধারণা না নিয়ে আসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো নিচে আছে। আল্লাহ সেখানে দোয়াই দিলেন, সুবহানা রাব্বিয়াল ইসলাম সুবহানা রাব্বিয়াল আলা। আ'লা, আল্লাহ আমার রব কিন্তু সবার ঊর্ধ্বে। সবার ঊর্ধ্বে। এই জন্য সিঁড়ি দিয়ে নিচে নামতে সুবহানাল্লাহ, মানে আল্লাহ নিম্নগামিতা থেকে পবিত্র, পবিত্র। উনি ঊর্ধ্বে, সুবহানাল্লাহ। আর ঊর্ধ্বে যখন উঠি সিঁড়ি দিয়া, তখন বলি আল্লাহু আকবার, আমি আর কি উপরে উঠলাম, আল্লাহ এরও উপরে, আরো ঊর্ধ্বে, আরো উনি বড়, সুবহানাল্লাহ। তো এইটাই হলো- সুতরাং আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্রই তিনি রয়েছেন, সর্বসময়ে ঊর্ধ্বে। তিনি রয়েছেন, সবার ঊর্ধ্বে, সবার সেই ঊর্ধ্বে। মহান আরশের ঊর্ধ্বে রয়েছেন, এখানে- আরশের উপরে। এখানে তবে আরেকটু মোহতারাম যেহেতু অনেকগুলি আয়াতে আছে, জি, পাওয়া যাচ্ছে যে পাওয়া আল্লাহ যাচ্ছে। সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া হুয়া মাআকুম আইনা মা আইনা মা কুনতুম। কুনতুম, হ্যাঁ। তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাথে সাথে রয়েছেন। তাহলে এর ব্যাখ্যা আপনি কি দেবেন? জি জি, হ্যাঁ, এটা একটা প্রশ্ন। অনেকে তো যখন ওই মাসলা আমরা বলি যে আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে, তখন খালি খাসাখাসি করে, হুজুরকে আজকে এমন ধরা দলিল আছে। দেব, সূরা কাফের 16 নম্বর আয়াত 17 নম্বর আয়াত দিয়া এখনই ধরবো। ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সূরা আল হাদীদের 4 এ আছে ওহুয়া মাআকুম, এখানে আছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি। তো এগুলি জব কি? আসলে এই জাতীয় সব জায়গাতেই আল্লাহ আয়াতটি শুরু করেন সাধারণত ইলমের কোনো কথা দিয়ে, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাব। আল্লাহ, না'লামু বলে তারপরে আকরাব, আল্লাহ নিজেই জবাব দিয়ে জবাব দিয়েছেন, দিয়েছেন। হয় আগে অথবা পরে। হ্যাঁ, জবাব দিয়েছে। তার মানে এটা হলো ইলমি ব্যাপার, যে আমি আরশের উপরে থেকেও জানি, তোমার জীবন শিরায় থাকলে যেরকম জানতাম, আরশের উপর থেকে আমি তোমাকে সেরকম জানি কি জানি। ভিতরে তুমি বলো। আমার কাছে নিকট ও দূর সব সমান, তোমার কাছে না দূর, দূর হলে তুমি জানো না, কাছে হলে জানো না, আমার কাছে দূরও নাই নিকটে সব এক সমান। আল্লাহু আকবার। তো এটাও না আলামু দিয়ে শুরু করেছেন। তারপরে সূরা হাদীদের যেখানে আছে ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তিনি তোমাদের সাথে আছেন যেখানে থাকো না কেন, সেখানে আয়াতটা শুরু হলো ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি, ইয়ালামু দিয়ে শুরু, আল্লাহ, হ্যাঁ, এবং আবার শেষ ওহুয়া আলিমুম বিযাতিস আলিমুম সুদূর, বিযাতিস শেষেও ইলম, শুরুতেও ইলম। তার মানে উনি যে তোমার সাথে আছেন, এটা হলো জ্ঞানের দিক। জ্ঞানগতভাবে উনি তোমার সবকিছু দেখতেছেন, ওনার জ্ঞান তোমার সাথে আছে, তুমি কিছুতেই তার জ্ঞানের বাইরে যেতে পারো না। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, হে রব, আপনার রহমত, আপনার ইলম সবকিছুকে বেষ্টন করে রেখেছে, আপনার ইলমের বাইরে কোনো জিনিস যেতে পারে না। ওয়া আন্নাল্লাহা আহাতা বিকুল্লি শাইইন ইলমা, যে আল্লাহ তাআলা তার জ্ঞান দিয়ে সব জিনিসকে বেষ্টন করে রেখেছেন, তার জ্ঞানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এটা হলো আল্লাহ আরশের উপরেই, কিন্তু ওনার জ্ঞান সর্বত্র, ওনার দৃষ্টি সর্বত্র, ওনার শ্রুতি সর্বত্র, ওনার রহমত সর্বত্র, ওনার কুদরত সর্বত্র, ওনার ধন্যবাদ ক্ষমতা মুহতারাম, সর্বত্র। আপনি খুব সুন্দরভাবে এটা স্পষ্ট করে দিয়েছেন। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম, অপূত পবিত্র গুণাবলীর ক্ষেত্রে তার যে একত্ববাদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নিজেই তার অনেক বৈশিষ্ট্য কথা তুলে বলেছেন। ধরেছেন। কিন্তু আমরা যদি মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আকার নেই, নিরাকার, এই ধরনের কথাটি বলার কতটুকু কোরআন সুন্নাহ সম্মত হবে একটু জানাবেন? জি, নিরাকার বলা এটাও তো নাস্তিক্যবাদের কথা। আর নিরাকার বললে তো কোনো অস্তিত্বই থাকে না, অস্তিত্ব যার থাকে কোনো শুরুতে নেই, আকারে নেই, কিছুই নেই, তার তো কোনো অস্তিত্ব থাকার কোনো সুযোগ নেই। তো এটা কিন্তু মারাত্মক কথা, এটা কোনো মুসলিম বিশ্বাসের কথা নয়। মুসলিম বিশ্বাসের কথা হইলো, যেমন সহিহ বুখারীতে আসছে, ফায়াতিহিম ফি সূরাতিহি আল্লাতী ইয়ারিফুনাহু ফিহা, হাসর অধ্যায়ে সহিহ বুখারীতে হাদিসটা, যে আল্লাহ তাআলা তার সূরত নিয়ে আসবেন, নিজস্ব আকৃতিতে তিনি আসবেন। মুমিনদের সামনে আসবেন। আমরা আশা করি আমরা আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ ইমানদার বান্দা, আল্লাহ ঈমান নিয়ে আমাদের মৃত্যুবরণ করুন। তো এবং আল্লাহকে দেখা হইলো সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহু আকবার। জান্নাতীদের সবচেয়ে বড়, সবচেয়ে বড় নিয়ামত। কারণ আল্লাহকে দেখলে, আল্লাহর রূপ দেখে, আল্লাহ সৌন্দর্য দেখে, কিসের আর কিসের সৌন্দর্য আর কিসের রূপ লাবণ্য সব ভুলে যাবে মানুষ। আল্লাহর রূপ সৌন্দর্য এত বেশি। তো আল্লাহ হাসরের ময়দানে
তার ওই সূরতে আসবেন, যে সূরতে দেখে মুমিনরা আল্লাহকে চিনবে যে হ্যাঁ ইনি আমাদের আল্লাহ। ধন্যবাদ মোহতারাম, অনেক সুন্দর কথা বলছিলেন। আবার আপনার কাছে ফিরে আসব, একটু ছোট্ট বিরতিতে আমরা যাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এ পর্যায়ে একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ বিরতির পরে আবার আমরা এই মূল্যবান তথ্যবহুল কথাগুলি শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ছোট্ট বিরতির পর আবার আমরা আপনাদের সামনে ফিরে এসেছি। জি মোহতারাম, যেই জি, আপনি বিষয়টি যেটা আপনি বলেছিলেন, বর্ণনা দিচ্ছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে নিরাকার না, আসলে তার কোনো আসলে সুস্পষ্ট এই নিরাকার কথাটা এক ধরনের মোশরিক আর হিংসুক মানুষেরা বানিয়েছে, যে আমাদেরকে আমাদের আল্লাহ থেকে বঞ্চিত করার জন্য, বঞ্চিত করা। যে আল্লাহ দিদারের জন্য জীবন ভরে অপেক্ষা আছি। নবী দোয়া শিখিয়েছেন যে ওয়াসালুকা লাযযাতান নাযারি ইলা ওয়াজহিকা, যে সহিহ হাদিস হিসনুল মুসলিমের মধ্যে তো এই দোয়াটা আছে, আমার সহিহ সূত্রে বর্ণিত আছে, যে আপনার চেহারার দিকে তাকাবার যেই আনন্দ আল্লাহ, আল্লাহ এই আনন্দ আমাদেরকে দেন। নবীজি সবসময় দোয়া করতেন, উজুহু ইয়াওমাইজিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সূরা আল কিয়ামা যেটা আল্লাহ বলেছেন যে কত চেহারা সেদিন হৃষ্টপুষ্ট হয়ে যাবে, যেহেতু তারা তাদের রবের চেহারার দিকে তাকাবে। তো আল্লাহ আসলে একটা বিষয় আশ্চর্য মনে হয়, একই বইতে দেখবেন যে আল্লাহর দিদারের প্রতি ঈমান আনতে হবে, ঈমান আনা হচ্ছে, হ্যাঁ, আবার সেই বইতে আপনি পাবেন নিরাকার। যে আল্লাহ নিরাকার। এটা কেমন সাংঘর্ষিক কথা মনে হয় আমার কাছে। আপনি একটু এই বিষয়টা জি জি জি, স্পষ্ট করে আসলে দিবেন। এটা আসলে চিন্তা করে নাই আর কি যারা এটা লিখেছে, তার একটু এটা তো কমন সেন্সের কথা, যে নিরাকার জিনিস দেখবো কেমনে হবে? দেখবো কেমনে? আমি কি দেখতে চাই? তার একটা লোকের সম্বন্ধে যে আমি জানি তার চেহারা নাই, আর সব আছে, তার চেহারা কিচ্ছু নেই নেই, তার। তো আমি বা তার কিছুই নেই, তো আমি কি দেখতে যাবো সেখানে? কি আশ্চর্য কথা! আশ্চর্য। তো আসলে কোরআনে তো আল্লাহ বলছেন যে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তোমার রবের চেহারা এটা চিরস্থায়ী। অবশ্যই। অথবা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে আছে। অথবা ফাইন্নাকা বিআইয়ুনিনা, তুমি আমার চোখের সামনে আছো। বা ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, তার যে পা রাখার জায়গা, মাওদিউল কাদামাইন, ইবনে আব্বাস কুরসি তাফসীর করেছেন আল্লাহ তাআলার পা রাখার জায়গা এটা এত বড় যে আসমান জমিন সব রাখলেও এটা জায়গা শেষ হবে না। আল্লাহু আকবার। তো এই যে আল্লাহ তাআলা নিরাকার নামে যে কুফরি বিশ্বাসটা করা হয়, এটা তো ডাইরেক্ট কোরআন হাদিস একবারে ইসলামের মূল শিক্ষার বিপরীত, মূল আকীদার একেবারে পরিপন্থী। তো এটা এক ধরনের নাস্তিক্যবাদ, আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা শামিল। তাতিল, যে শিরক তাতিল, যেটা যে আল্লাহর কোনো কিছুই নাই, তো এই জন্য কিছুতেই তো এই বিশ্বাস করা যাবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবশ্যই আকার রয়েছে, অবশ্যই আকার আছে, কিন্তু আমরা জানি না। সেটা জানি না। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। জি, কারোর সাথে তুলনাও নয় এবং আমরা জানি না। আল্লাহর আকারকে কোনো কিছুর সাথেই তুলনা করা যাবে না। ওনার আকার ওনারই মতো, কামা ইয়ালিকু বিজালালি, আল্লাহর জালাল সৌন্দর্যের সাথে যেটা খাপ খায় সেরকম। এখন যদি কেউ বলে যে যেমন ইলমুল গায়ব একমাত্র আল্লাহ সিফাত, সুন্দর একটি কথা নিয়ে এসেছেন মুহতারাম। আসলেই আমিও মনে মনে চিন্তা করছিলাম আপনাকে আরেকটি প্রশ্ন করব। সেই প্রশ্নটি হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলির মাঝে একটি হলো তিনি একক গায়েবের মালিক, কিন্তু কেউ যদি বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবীগণ গায়েব জানেন, অথবা জিন গায়েব জানে, অথবা কোনো বুজুর্গরা ভবিষ্যতের কিছু তথ্য জানে, অথবা জ্যোতিষীরা জানে, তাহলে এই বিষয়ে আপনি কি বলবেন? জি, যেটা বলেছেন আসলে আশ্চর্য। এখন টিয়া পাখিও গায়েব জানে। আমাদের আশপাশে দেখি যে ওই যে বাজারে ছিটি কতগুলো নিয়ে বসে থাকে, খাঁচা একটা আছে আর ছিটি কয়েকটা আছে। টিয়া পাখিকে বললে সে একটা ছিটি তোলে, আর ছিটির মধ্যে লেখা আছে আপনি তো শিশুকালে একবার পানিতে পড়েছেন, আরো একবার পড়তে পারেন। তারপরে আপনার অনেক ফাঁড়া আছে, আপনি বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়ে আপনি ঠকেছেন, মানে যেগুলি সাধারণত মানুষের মধ্যে হয় সমস্যা হয়, স্টাডি করে ওগুলি লেখা। তখন টিয়া পাখি যদি গায়েব জানতো, তো সেই টিয়া পাখির এই দুর্দশা কেন? সে আজকে গাছে গাছে বেড়াইতো কত আরামসে, সে তোমার মতো এক ফকিরের এই খাঁচার মধ্যে বন্দি কেন? বা এইভাবে সে তোমার কাছে এমন ভাবে বন্দী হলো যে সে তার নিজের জাতির কথাই ভুলে গেছে, সে এমন ভাবে সে বিপদগ্রস্ত এখানে। তো যাই হোক, নাউজুবিল্লাহ, এইটা আল্লাহ বলেছেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, বলো আসমান জমিনে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। আমরা সূরা হাশরের সর্বশেষ যে 2-3টা আয়াতে যে আলিমুল গায়ব ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম, তিনি দৃশ্যমান অদৃশ্যমান সব জিনিস তিনি জানেন, আর কেউ জানে না। তো এটা আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, সূরা জিনের একবারে সর্বশেষ পর্যায়ে যে আয়াতটি আছে যে আল্লাহ আলিমুল গায়ব, তিনি তার গায়বের ব্যাপারে
কাউকে জানান দেন না ইল্লা মানির তাদামির রসুল, তবে যাকে তিনি গায়েবের খবর দিতে চান। গায়েবের একটা হলো এলমুল গাইব, আর একটা হলো খবরুল গাইব। গাইবের খবর, খবরুল গাইব। এলমুল গাইব একমাত্র আল্লাহ। এইটা কোন নবীর ব্যাপারে আল্লাহ বলেন নাই যে বাস তিলকা মিন এলমিল গাইবে নুহি হে ইলাইক, এটা এলমুল গাইব তোমাকে দিলাম, এটা না। তিলকা মিন আম্বাইল গাইব, এগুলি গাইবের খবর। তো খবরুল গাইব আর এলমুল গাইবের মধ্যে পার্থক্য হলো এলমুল গাইব আল্লাহ কাউকে দেন নাই, ওটা শুধু ওনার সিফাত, ওনার গুণ। আর খবরুল গাইব, গাইবের খবর নবী রাসূলদেরকে যা যা দরকার ছিল সুসংবাদটা দিয়েছেন যে আপনি এই কাজ করেন, এই কাজ করেন। এগুলি তো যেমন সালাত, সালাত আমরা কই পেতাম, এটা খবরুল গাইব। আল্লাহ গায়েব থেকে নবীকে জানিয়েছেন আমার জন্য এত রাকাত সালাত পড়া, এইভাবে রুকু করা, এইভাবে সিজদা করা, এগুলি সব সেটা তো খবরুল গাইব, গাইবের খবর। তো গাইবের খবর সেটাও কোনো নবী ছাড়া কিন্তু কেউ পাবে না, একমাত্র যারা নবী তারাই সে খবরটা পাবেন। তো এই জন্য এলমুল গাইব একেবারে আল্লাহর অধিকার, আল্লাহর গুণ। এলমুল গাইবে আল্লাহর কেউ শরীক নেই। কেউ যদি মনে করে যে পীর সাহেব গায়েব জানেন, টিয়া পাখি গায়েব জানে বা অমুক তমুক গায়েব জানে, তাহলে তো একবারে মুশরিক, শিরকে আকবার। সে শিরকে আকবারে লিপ্ত হলো, কারণ স্রষ্টার কোনো গুণ সৃষ্টির উপরে প্রয়োগ করা, এটা তো শিরকে আকবার। স্রষ্টার কোনো গুণ সৃষ্টির মধ্যে থাকতে পারে না, সে ক্ষমতা এদের নাই। এমনকি সমস্ত ফেরেশতারা মিলে যখন বিভিন্ন জিনিসের নাম তারা জানতে পারলো না, বলতে পারলো না, ওরা কি বললো? লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি যা শিখিয়েছেন এর বাইরে কোনো ইলম নাই। এত পাওয়ারফুল ফেরেশতারা বলে দিলেন যে যদি গায়েব জানতো তাহলে তো আদমের আল্লাহ তাআলা কি শিখেছেন তারাও তারা জেনে ফেলতে পারতো, সেগুলি তারা বলতে পারতো। কিন্তু একটা উত্তর দিতে পারেনি, বরং তারা বলেছে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, বাস এটা হলো কথা। তারপরে সুলাইমান আলাইহিস সালাম তিনি মসজিদে আকসা যখন নির্মাণ করছিলেন, বাইতুল মুকাদ্দাস মসজিদ যখন নির্মাণ করছিলেন, তিনি তো একটা লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। ওই সময় ওনার রূহ কবজ হয়ে গেছে, উনি কিন্তু মরে গেছেন, কিন্তু ওইভাবে ওই লাঠির মধ্যে ভর দিয়ে হেলা দিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। জিনরা মনে করছে আরে সুলাইমানের সামনে, সুলাইমান আলাইহিস সালামের সামনে তারা ধুমসে কাজ করতেছে, মসজিদ নির্মাণের কাজ তারা করতেছে। তো আল্লাহ নিজে বলেছেন ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাহু কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন, যে যখন উই পোকায় ওনার লাঠিটা খেয়ে ফেললো, খেয়ে ফেলার কারণে উনি পড়ে গেলেন। যেহেতু নবীদের দেহ তো পচে না, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, নবীরা মারা গেলেও পচবেন না, পৃথিবীর বুকে হাজার বছর থাকলেও তারা পচবে না, কারণ জমিনের অধিকার নেই ওনাদেরকে পচাবার বা খাওয়ার। এই জন্য উনি তো যেমন ছিলেন মৃত্যুর পরও তেমনই আছেন, টাটকা একবারে সুন্দর মতো, যেহেতু নবী। এই জন্য জিনেরা বুঝে নাই, জিনেরা এর আগে মনে করতো যে আমরা গায়েব জানি, এগুলি দাবিও করতো আমরা গায়েব জানি, কিন্তু ওই ঘটনার পরে